রাজ্যে এবার কোভিড আক্রান্তের খবর পাওয়া গেছে। এই মুহূর্তে সাব্রুম থেকে উঠে আসছে এই খবর। সাব্রুমে শনাক্ত হয়েছে কোভিড-19 রোগী। এই মুহূর্তে আইসোলেটেড করা হয়েছে রোগীকে 29শে জুন বেলা 1:30 নাগাদ সাব্রুম মহকুমা হাসপাতালের চিকিৎসক রাকেশ মজুমদার এই তথ্য দিয়েছেন। অবশ্য এর আগে কলাছড়াতে একটি কোভিড পজিটিভ শনাক্ত হয়েছিল। সাব্রুমের একটি হোস্টেলের আবাসিক 15 বছরের ছাত্রী সর্দি জ্বর নিয়ে সাব্রুম মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য এলে স্বাভাবিক নিয়মে রক্ত পরীক্ষা করানো হয় তাকে, এবং তারপরেই ধরা পড়ে তার দেহে কোভিড-19 শনাক্ত হয়েছে। সাথে সাথেই কোভিড গাইডলাইন মেনে তাকে আইসোলেটেড করা হয়। গোটা বিষয় নিয়ে চিকিৎসক কি জানিয়েছে শুনুন। বোর্ডিং থেকে সাবরুম হোস্টেল থেকে একটা মেয়ে পেশেন্ট এসেছিল, টিনেজ 15 বছরের, প্রেমীমালা সিংহা। জ্বর নিয়ে এসেছিল, মাথা ব্যথা, সারা শরীর ব্যথা করছে, আর হালকা হালকা কাশি আছে। তখন সন্দেহজনক হয়ে ম্যালেরিয়া টেস্ট আর কোভিড-19 টেস্ট দিয়েছি। কোভিড-19 টেস্ট দেওয়ার পরে, কোভিড-19 টেস্ট করার পরে 2 দাগ এসেছে, পজিটিভ এসেছে। প্রথমে হালকা দাগ এসেছিল প্রথমবারে, তারপর আবার রিকনফার্ম হওয়ার জন্য আবার রিপিট করাই টেস্টটা, তখন পুরোপুরি দাগ 2 দাগ এসেছে। তখন আমরা কোভিড-19 কনফার্ম করি। পেশেন্টকে আমরা আইসোলেটভাবে থাকার কথা বলেছি, ঘরে গিয়ে কিছু ওষুধপত্র লিখে দিয়েছি। এগুলো খাবে, প্লাস নর্মাল খাবার খাবে, ডিম, দুধ খাবে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আপনারা শুনলেন কার্যত ডাক্তার চিকিৎসকের বক্তব্য। চিকিৎসক রাকেশ মজুমদার তিনি বিস্তারিত তথ্য তুলে ধরেছেন। সর্দি জ্বর হলে সন্দেহ হয় যে রক্ত এবং কোভিড-19, তারপর তাকে পরীক্ষা নিরীক্ষা করানো হয়। বর্তমানে রোগীকে আইসোলেটে পাঠানো হয়েছে। অবশ্য নতুন করে রাজ্যে কোভিড-19 একটা মাথা চারা দেওয়াতে কিন্তু উদ্বেগ বাড়তে শুরু করেছে। এর আগেও কলাছড়াতে ধরা পড়েছে, আজকে পুনরায় সাব্রুমে ধরা পড়েছে কোভিডের আক্রমণের যে খবর পাওয়া গেছে। তবে হ্যাঁ, স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই মুহূর্তে বার্তা দিচ্ছেন অযথা যেন রাজ্যে কোনো রকমের আতঙ্ক না ছড়ানো হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।